হয়ে গেছে। এটা আমাদের দূর করতে হবে, আমাদের ভেতর থেকে বদলাতে, প্রত্যেকটা মানুষকে বদলাতে হবে। না হলে কিন্তু জুলাই চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ধারণ করতে পারবো না। মুক্তিযুদ্ধের চেতনা তো একটা ক্লিশে শব্দে পরিণত হয়েছে, এটাকে নিয়ে ব্যবসা করা হয়েছে, ইতিহাস বিকৃত করা হয়েছে। আমরা প্রকৃত ইতিহাস আমাদের উত্তর প্রজন্মের কাছে উপহার দেব। একটা অনেক বড় সুযোগ হয়েছে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ কালের কণ্ঠ সম্পাদক জনাব মাহমুদ হাফিজ। এবার আমি কথা বলার জন্য মঞ্চে আহ্বান জানাবো বিডি নিউজ সম্পাদক জনাব তৌফিক ইউনুস খালেদি। সতেরো বছর টানা বিদেশে থাকাটা একটা কঠিন বিষয়। যখন আপনি নিশ্চিত করে জানেন যে চাইলেও আপনি একদিনের জন্য বা দুদিনের জন্য দেশে ফিরতে পারবেন না। আমার কিছুদিন বিদেশে থাকবার অভিজ্ঞতা পেয়েছে, যে আমি জানতাম যে আমি চাইলে দেশে যেতে পারবো। তা আপনি আসতে পেরেছেন, স্বপ্ন নিয়ে এসছেন, একটা পরিকল্পনার কথা বলেছেন, পরিকল্পনা আছে আপনার। আমি শুধু বলতে চাই যে আপনার সেই স্বপ্ন বাস্তবায়ন হোক, পরিকল্পনাটা বাস্তবায়ন হোক। আপনাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ভালো থাকবেন। ধন্যবাদ তৌফিক ইমরোজ খালেদি ভাইকে। উনি যেভাবে সংক্ষেপে কথা বললেন, আমার ধারণা এভাবে যদি বলি আমরা, তাহলে আর আমরা অনেককেই সুযোগ দিতে পারবো আর কি। এবার আমি মঞ্চে আহ্বান জানাবো দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাউদ্দিন বাবর ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান, আমাদের পরম প্রিয় শরীফ জনাব আলমগীর মহিউদ্দিন এবং আমার সম্মানিত সম্পাদকবৃন্দ এবং আমার অন্যান্য সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ